এখন এই নতুলাবাদ বাস স্ট্যান্ড থেকে ভাসমান পেয়ারা বাজার যাওয়ার জন্য সর্বপ্রথম যেতে হবে চৌমাথায়। আর মূলত চৌমাথা থেকে ভাসমান পেয়ারা বাজারের উদ্দেশ্যে যাওয়া যায়। তো চলুন এখন হচ্ছে নতুলাবাদ বাস স্ট্যান্ড থেকে চৌমাথার উদ্দেশ্যে যাওয়া যাক। তো চৌমাথা যাওয়ার জন্য অটো গাড়িতে যেতে হবে, যেখানে যাওয়ার ভাড়া পড়তে পারে 10 টাকা করে। বরিশালের নতুলাবাদ বাস স্ট্যান্ড থেকে একটি অটো গাড়িতে করে আমি এসে পৌঁছিয়েছি বরিশাল চৌমাথায়। আর এখান থেকে হচ্ছে মূলত ভাসমান পেয়ারা বাজারে যাওয়ার জন্য লেগুনা পাওয়া যাবে। আর সে গাড়িতে করে হচ্ছে ভাসমান পেয়ারা বাজারের উদ্দেশ্যে রওনা করতে হবে। তো আমি এখন হচ্ছে বরিশালের চৌমাথার একটি হোটেল থেকে সকালে নাস্তা সেরে নিব, এবং নাস্তা করার পরেই আমি হচ্ছে রওনা করব বরিশালের ভাসমান পেয়ারা বাজারের উদ্দেশ্যে। চৌমাথা বাজার সংলগ্ন একটি হোটেল থেকে সকালে নাস্তা সেরে নেই। এরপর চৌমাথা থেকে একটি সিএনজি গাড়িতে রওনা দিচ্ছি আটঘর বাজারের উদ্দেশ্যে। ভীমরুল ভাসমান পেয়ারা বাজার যাওয়ার জন্য মূলত চৌমাথা থেকে আটঘর অবধি যেতে হয় লেগুনা কিংবা সিএনজি গাড়িতে চড়ে। এরপর আটঘর পৌঁছানোর পর নৌকা কিংবা ট্রলারে চড়ে যাওয়া যায় ভীমরুল ভাসমান পেয়ারা বাজারে। বরিশাল চৌমাথা থেকে আটঘর অবধি জনপ্রতি সিএনজি ভাড়া পড়বে 65 টাকা। চৌমাথা থেকে আটঘর অবধি যেতে সময় লাগবে 40 থেকে 45 মিনিট। বন্ধুরা, আমি এখন আছি আটঘর। আর আপনাদের ভাসমান পেয়ারা বাজারে যাওয়ার জন্য সর্বপ্রথম এই আটঘরে আসতে হবে। এই আটঘর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আসার পরেই আপনারা দেখতে পারবেন হচ্ছে বেশ কিছু ট্রলার এবং নৌকা। আর মূলত হচ্ছে এই সব ট্রলার এবং নৌকাতে করেই আপনাদের ভাসমান পেয়ারা বাজারে যেতে হবে।